آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দেখুন, I would like to request all of the young people, please sit down for 10 minutes only. 10 মিনিটের জন্য বসো, সামনে বসো। 10 মিনিট। যদি 10 মিনিটের মধ্যে মনে হয় my speech is very significant for your life, my speech will change your life, then you can continue, otherwise you can go. যদি মনে হয় 10 মিনিটের মধ্যে জয়নুল আবেদিন কাদরীর কথাগুলো দরকার, তাহলে বাকি সময় বসো, নাহলে 10 মিনিট পরে তোমরাও চলে যাবে, আমিও চলে যাব। ঠিক না? হ্যাঁ, ঠিক বলতেছি। 10 মিনিটের জন্য বসুন, এপাশ ওপাশ আর কেউ থাকবেন না। আমার ভাই একটু আগেই বলেছে, আমিও সেখান থেকে বোঝাবো আপনাদেরকে। আমার ভাই বলেই আমি স্টেজ থেকে চলে গেছি। I am so punctual about my timing. I am a teacher. I have to continue routine daily. একজন শিক্ষক হিসেবে আমি টাইমের ব্যাপারে খুব সিরিয়াস থাকি। আমার সময় ছিল 11টা, এখন বাজে 12টা। এদের 12:30টা। এদের মোহাব্বত ভালোবাসার চাদরে বন্দী হয়ে গেছে। এরপরে আলোচক আমার ভাই, তাই ভাইকে তো আর ভাই তুলে দিতে পারি না। মাশাআল্লাহ, কষ্ট হবে আপনাদের? কতক্ষণ সহ্য করবেন আমাকে? সারা রাত সহ্য করবেন আমাকে? তাহলে একটু সামনে সামনে আসেন, নড়াচড়া করেন একটু। ওই যে জিম ধরে বসেছেন, একটু ব্যথা ব্যথা হয়েছে, হালকা নড়াচড়া করেন। আসেন, একটু সামনে আসেন, নড়েচড়ে বসেন, পারলে আরো সামনে আসেন। এখানে কিছু বিছিয়ে দিলে ভালো হয়। অনেক দূর মনে হচ্ছে, এত দূরে মানুষ থাকলে হয়। কাছে আসো যুবক, কাছে আসো, আরো কাছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবার মাশাআল্লাহ পুরো যুব সমাজ এসে গেছে। এই মুহূর্তে যারা ফ্রি ফায়ার আর পাবজির গেমে থাকার কথা ছিল, তারা সবাই মাহফিলে। ঠিক কিনা কথা? ঠিক কিনা? উই আর সাকসেস, আমরা সফল, কারণ আমরা এই যুবকগুলোকে মাহফিলে আনতে পেরেছি। ঠিক কিনা বলেন না? এর চেয়ে বড় সফলতা আর হতে পারে? যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় থাকবে, কিংবা রাস্তার ধারে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবে,
কিংবা গেম খেলবে, কিংবা বিদেশি কম্বলের নিচে মোবাইলের ভিতরে হলিউডের মুভি দেখবে, ঠিক কিনা বলো? তারা কিন্তু আজ মাহফিলে দিস ইজ সাকসেসফুল, ঠিক কিনা কথা বলে? এটাই সফলতা, দিস ইজ সাকসেস, এটাই সফলতা, ঠিক কিনা যেন কথা বলো? আমরা যাবো এখান থেকে যতক্ষণ আমরা আখির মুনাজাত করে আল্লাহর কাছে চোখের পানি ছাড়বো না। আজকে যতক্ষণ আমরা দিলকে নরম করবো না, আমরা যাব। আচ্ছা বলো তো, এখান থেকে দুরূদ শরীফ পড়লে মদিনায় শোনা যায়? শোনা যায়? এখান থেকে যদি তুমি সালাম দাও বেলাবহ মেইন রোডে শোনা যাবে? এখান থেকে সালাম দিলে তো ওই মোড়েও শোনা যাবে না যেখানে আমার গাড়ি আছে। বাট আমাদের কাছে এমন এক নবী আছে, আরো জোরে, আমাদের কাছে এমন এক নবী আছে যেই নবী বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে নিচের লেয়ার থেকে সালাম দিল, আমার নবী মদিনায় শোনে আর জবাব দেয়। কথা ঠিক কিনা? আপনারা বলে ঠিক কিনা বলে? जिंदा है उसको जिंदगी के साथ सलाम देना है, ठीक है? मुर्दार मतो दिए ना, जिंदार मतो देन, कथा कौन ठीक किया? अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. وأيضا قال الله تعالى في مكان آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة. وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو هربت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যাদেরকে আল্লাহ মা বলে উচ্চারণ করার তৌফিক দিয়েছে, যারা চাইলেই বাবা বলে ডাকতে পারেন, যারা মনের কথাগুলো আওয়াজ করে বলতে পারেন, তারা এক মুহূর্তের জন্য গোটা সাররাবাদ নতুন বাজার ঈদগাহ মাঠকে তরতর করে কাঁপিয়ে সিংহের মতো ইমানি জজবা নিয়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন,
এবার বলুন মদিনা যাব কে কে? সুবহানাল্লাহ। যারা যারা মদিনা যাবেন তারা তারা আমার সাথে পড়বেন। যারা মদিনা যাবেন না, সারা রাত বসে থাকবেন আজীবন, তারা করবেন না। কথা ক্লিয়ার কিনা? জোরে পড়েন আর আস্তে পড়েন, আমি কইতাম না। হ্যাঁ, একটু মনোযোগ রাখেন। স্টেজে মোবাইল টোবাইল সব সাইলেন্ট করে ফেলেন, খুব কনসেন্ট্রেট। কারণ নবীজির শান হল। সিদ্দিক আকবর মোবাইল ইউজ করেন নবীজির শান চলাকালীন সময়। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় কাজ হলো আর নজরু ইলাইকা, আপনি নবীর দিকে তাকিয়ে থাকেন। 2 নম্বর প্রিয় কাজ হলো ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকেন। 3 নম্বর প্রিয় কাজ হলো ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার কদমে কোরবান করে দেওয়া। সুতরাং মদিনা যারা যাবেন তারা পড়বেন, যারা যাবেন না তারা বাংলা শুনবেন না, ইংরেজি না, উর্দু না, আরবি না, ফার্সি, বাংলা। ঠিক আছে, খাঁটি বাংলা সেরকম। রেডি? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সুবহানাল্লাহ, জোরে বলো। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা, ধন্য করো দিদারে। আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। ও মদিনা जो कौन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिंदगी में खुदा हर
मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है। अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना। मदीना न देखा तो कुछ भी न देखा, मेरे आका का रोजा है जन्नत 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 का नक्शा। हाजियो आओ शहंशाह का रोजा देखो। काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नूरे उज्जवल चेहरा तुम्हार, देखिले हराम ओई दोजखेर नाम। क्या बात रजा उस चमनिस्तान करम की, ज़हरा है कली फातिमा ज़हरा है कली, जिसमें हसन और हुसैन फूल। नूर बिनते नूर ज़ौजे नूर उम्मे नूर नूर, नूर मतलक की कलीस। अल्लाह रे दहना नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू ही आईने नूर तेरा सब घराना नूर का। जमीन जमा तुम्हारे लिए, वकील मक्का तुम्हारे लिए, चुन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बहन जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीन पलक चमक समक मस्जिद का नशा तुम्हारे लिए। ये शम्सो कमर ये शाम सहर ये बर्ग शजर ये बाग समर ये पैग सिफर ये ताजो कमर, ये हुक्म रवा तुम्हारे। नूरे उज्जवल चेहरा तुम्हार, देखिले हराम ओई दोजखेर नाम। তুমি কবে দেবে এই মুলাকাত, দেখা দেবে আমারে একল রাসূলুল্লাহ। রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা। ধন্য ধন্য করো দিদারে। আল্লাহ ঐতিহ্যবাহী লোক ঠিক থাকবে। হ্যাঁ, সারাবাদ নতুন বাজার ঈদগাহ মাঠ যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন স্বপন, চেয়ারম্যান সারাবাদ ইউনিয়ন পরিষদ, বলেন মারহাবা। সহসভাপতি জনাব ইসমাইল হোসেন, মেম্বার 5 নং ওয়ার্ড, প্রধান অতিথি জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সাহেব, আজকের উদ্বোধক জনাব কামরুজ্জামান মুখতার সাহেব, বিশেষ অতিথিবৃন্দ,
HM কামরুজ্জামান জামান, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ সাহেব, এবং যিনি এতক্ষণ কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই, সুন্নিয়তের ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ শায়েখ মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রাজবি সাহেব কিবলা আতালাল্লাহু উমরাহু। সকলে বলুন মারহাবা, আবার বলুন আমিন। এবং আরো অসংখ্য উলামায়ে কেরাম, মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ কাদরি সাহেব কিবলা, আরবি প্রভাষক, কাদিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, এবং আরো অসংখ্য উলামায়ে কেরাম, স্টেজে বসা সুপ্রিম রেসপেক্টেবল গেস্ট, ভেরি স্পেশাল ইয়াং জেনারেশন, যারা আমাকে জৈনুল আবেদিন কাদিরি বানিয়েছে। ছিলাম সাধারণ জৈনুল আবেদিন, যাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমার বক্তব্যগুলো গোটা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছে। I am so grateful to all of the young people. আমি কৃতজ্ঞ। এবং আমার পর্দার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আমার ভাই বলেছে শানের সালাত নিয়ে কথা বলতে। শানের সালাত নিয়ে কথা বলার মতো যোগ্যতা, ইলম কিছুই আমার নেই। কারণ কবি বলছে জিন্দগিয়া খতম হুই और कलम टूट गए, জীবন শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, সমস্ত সাগরের পানি কালি বানালে শুকিয়ে যাবে, मगर तेरे औसाफ की एक बाब भी पूरा ना हुआ। আমার নবীর শানের একটা লাইন বলে শেষ করা যাবে না। তারপরে আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলি মাওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদাজিল্লুহুল আলীর দোয়া চাই, এবং অত্র নরসিংদী সমস্ত হক্কানি পীরানে তরিকতের দোয়ায় আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না। আমি সূরা আহজাব এর 21 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। এরপরে সূরা মারিয়াম থেকে 3টি আয়াত তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। প্রথমে আমি আপনাকে বলতে চাই, বলেন তো 5 স্টার হোটেল আছে না ভাই, যেখানকার রিসিপশন, যেখানকার মেহমানদারি আমরা স্ট্রেঞ্জ হয়ে যাই, আমরা ভাবতে পারি না এমন অনেক আইটেম সেখানে থাকে। যখন আমরা যাই, সেলুট করে ঢোকানো হয়, লেমন 8 কিংবা লেমন মিন্ট দেওয়া হয়, খুব দামি সোফাতে বসানো হয়। এটা 5 স্টারের বিষয়। এছাড়া আমাদের আজকের মাহফিল থেকে যদি বলি, চেয়ারম্যান সাহেবের বাসায় যদি কোনো আয়োজন হয়, উনি জাস্ট বলবে ডাল ভাত খাবেন না, কিনা বলে কথা কন ঠিক কিনা? বাট আমরা নিশ্চিত থাকবো, যেহেতু চেয়ারম্যানের বাসায় দাওয়াত, ডাল ভাত তো আর হবে না, চিকেন থাকবে, বিফ থাকবে, ঠিক কিনা, মাখন থাকবে। যদি সেই দাওয়াতটা মাননীয় এমপি মহোদয়ের ঘরে হয়, তখন হিন্দু ভাইরাও টেনশন মুক্ত থাকবে, তাদের জন্য আলাদা জোন থাকবে, মুসলমান ভাইদের জন্য আলাদা জোন, বৌদ্ধ খ্রিস্টান ভাইদের জন্য আলাদা। যদি দাওয়াতটা মাননীয় প্রধানমন্ত্রীর গণভবন কিংবা বঙ্গভবনে হয়, তখন তো প্রত্যেকটা খাবার টেস্ট করা, ঠিক কিনা কথা বল, ফ্রেশ, নিট এন্ড ক্লিন। ইসলাম মারহাবা, মারহাবা, মারহাবা জোরে বলেন না। নিট এন্ড ক্লিন,
ল্যাবরেটরি থেকে চেক করা, ঠিক কিনা কথা বলে না? আমাদের সবার স্বপ্ন আছে না নাই যে একবার বঙ্গভবনে খাবো কিংবা গণভবনে খাবো, মনে মনে একটা আশা থাকে তো, ঠিক কিনা বলেন না? আমি বলতে চাচ্ছি, শোনো, গোটা পৃথিবীর সমস্ত মেহমানদারিকে এক পাল্লায় দিলে আমার আল্লাহ যে মেহমানদারি রেডি করে রেখেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, সেই মেহমানদারি এক সাগরে এক ফোঁটা হবে না। পৃথিবীর সব চাইনিজ রেস্টুরেন্টকে তুমি এক পাল্লায় দাও, পৃথিবীর সব আপ্যায়নকে এক পাল্লায় দাও, দুবাই যাও, কাতার যাও, ওমান যাও, সব জায়গায় ঘোরো, আমার আল্লাহর মেহমানদারি এক ঝলকের সমান হবে না। কারণ আল্লাহর মেহমানদারির সবচেয়ে দামি মেহমানদারি হলো আল্লাহর দিদার, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সবচেয়ে বড় মেহমানদারি যেটা হবে সেটা হলো আমরা আল্লাহকে দেখবো। একটু জোরে বলেন না ভাই, কিসকো দেखेंगे हम? আল্লাহকে দেখবো আমরা। বুখারী বর্ণনা, বিশাল লম্বা হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওগো নবী, আমরা আল্লাহকে দেখবো? নবীজি বলছেন, হ্যাঁ অবশ্যই দেখবে। আচ্ছা, আল্লাহকে দেখতে গেলে কোনো ভিড় বাড়তে হবে না? আসলে কোটি কোটি মানুষ থাকবে, সেখানে আমরা যে আল্লাহকে দেখবো, ভিড়ের মধ্যে দেখতে কি পারবো? আমার নবী বলছেন, চাঁদকে দেখার সময় কি কোনো ভিড় হয়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য দেখার সময় কোনো ভিড় হয়েছে? হয়নি। কিয়ামতের মাঠেও আল্লাহকে তোমরা সেইভাবে দেখবে, সবাই দেখবে তৃপ্তি ভরে, জান্নাতে আরো বেশি তৃপ্তি ভরে দেখবে, জোরে বলো। সেজন্য আমি তোমাকে বলি, এমন এক নবী পেয়েছ, তুমি গরিব আফসোস নাই, তুমি ফকির আফসোস নাই, তুমি ইতিম আফসোস নাই, তোমার কিছু নাই আফসোস নাই। বিশ্বাস করেন, এজ এ মুসলিম আমাদের আফসোস করার কিছুই নাই, কারণ আমরা রাহমাতাল লিল আলামিনকে পেয়েছি। আমার আল্লাহ বলছেন, শুনো না, বলছেন কি আছে মনোযোগ, কোরআন বলছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, মুত্তাকিরা সবাই আল্লাহর মেহমান হবে। আল্লাহ নিজে তাদেরকে রিসিপশন দিয়ে, গার্ড দিয়ে, ফেরেশতা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর যারা মুজরিম, বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, কথা বলো ঠিক কিনা, বেনামাজি, তাদেরকে ঘাড় ধাক্কা দিতে দিতে, গলা ধাক্কা দিয়ে দিয়ে, সাপোজ তোমাদের এলাকায় মেজবান হয় না, বিয়ে হয় না, তুমি বিয়ে বাড়িতে যখন তোমাকে আপ্যায়ন করছে, দরজার বাইরে আর দুজনকে যখন ঢুকতে দিচ্ছে না, বড় কষ্ট লাগে, ঠিক কিনা বলেন না? জান্নাতের মতো জায়গায় তুমি যেতে চাইবা, ধাক্কা দিয়ে বের করে দেবে, ঢুকতে দেবে না, কিন্তু সেখানেও একটা আশ্বস্ত হচ্ছে। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাআতের মালিক হবে না। এতটুকুতে আমাদের অনেক ভাইয়েরা থেমে যায়, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আয়াতের এতটুকুতে ওয়াজটা শেষ করে দেয়, কেউ শাফাআতের মালিক হবে না বলে ধোঁকা দেয় আমাদেরকে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন শরীফের আয়াত নিয়ে তো চুরি করার কোনো সুযোগ নাই। কোরআন বলছে, তুমি ভালো করে দেখো, আয়াত এখনো শেষ হয়নি। লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাআতের মালিক হবে না, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা, কিন্তু যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, আল্লাহর আহাদ হয়েছে, তারা সবাই সেদিন শাফাআত করতে পারবে, জোরে বলো সুবহানাল্লাহ। এবার শুনুন, আপনি আমি কত ভাগ্যবান যুবক, খেয়াল করো তুমি,
আমার নবীকে পেয়ে আমরা কি পেলাম? আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কষ্ট হলে বলে দিবেন, আমি শেষ করে দেবো। আমার ভাই আপনাদেরকে টেনশন দিয়েছে, আমি আপনাদেরকে শান্তি দিচ্ছি। আমার নবী বলছেন কিয়ামতের মাঠে 3 ধরনের ব্যক্তি সুপারিশ করবে। আরো জোরে বলো না বাবা।